আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আমার শুভেচ্ছা নিও। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। তোমাদের আমি 11.1 অধ্যায়ের অঙ্কগুলা করে দেখেছি। আজকে তোমাদের একটা নমুনা সৃজনশীল করাবো। সৃজনশীলটা একটু ভালো করে খেয়াল করো। দেখো এখানে আছে 6x ইনভার্স সমান a ইনভার্স প্লাস b ইনভার্স এবং p স্কয়ার মাইনাস 2p ডিভাইডেড বাই m প্লাস 1 ইকুয়াল টু 0। এটা হচ্ছে উদ্দীপক। ক নাম্বার x এর মান নির্ণয় করো। x আছে কোথায়? x আছে দেখো এই দুইটা উদ্দীপকের মধ্যে x আছে এখানে, তার মানে ফার্স্ট এই উদ্দীপকটা দিয়ে, এখানে দুইটা উদ্দীপক আছে, এই প্রথম উদ্দীপকটা দিয়ে আমরা x এর মানটা নির্ণয় করব। খ নাম্বার প্রমাণ করো যে x প্লাস 3a x মাইনাস 3a x প্লাস 3b x মাইনাস 3b ইকুয়াল টু 2, যেখানে a ইজ নট ইকুয়াল টু b, a আর b এর মান কখনো সমান হতে পারবে না। গ নাম্বার দেখাও যে root over 1 plus m plus root over 1 minus m divided by root over 1 plus m minus root over 1 minus m equal to p। এইখানের দিকে তাকাও, এইটা দেখে আসলে কি বোঝাচ্ছে? যোজন বিয়োজন আকারে আছে। যোজন বিয়োজনটা কিন্তু ভালো করে বুঝতে হবে। এটাও দেখো যোজন বিয়োজন আকারে আছে, লবে আছে root over 1 plus m, হরে আছে root over 1 minus m। এখানেও যোজন বিয়োজন আকারে আছে, লবে আছে x, হরে আছে 3a। প্রথমে আমরা x এর মানটা নির্ণয় করব। দেখো ক নাম্বারটা, ক নাম্বার এই উদ্দীপক থেকে আমরা মানটা বের করব। ক নাম্বার আগে লিখবো, ক নাম্বার দিয়ে দেওয়া আছে দেওয়া আছে 6x ইনভার্স সমান a ইনভার্স প্লাস b ইনভার্স। x ইনভার্স অর্থাৎ আমরা a টু দি পাওয়ার n, সূচক ও লগারিদম অধ্যায়ে আমরা সূত্রটা শিখেছিলাম, a টু দি পাওয়ার মাইনাস n ইকুয়াল টু 1 বাই a টু দি পাওয়ার n। অর্থাৎ ইনভার্স আকারে থাকলে সেটা কি হয়? 1 ডিভাইডেড বাই ওই মানটা ইনভার্সের জন্য। এখানে x ইনভার্স মানে 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 1, এই 1 দেয়া না দেয়া একই কথা, 1 বাই x ইনভার্স মানে 1 বাই x। একইভাবে a ইনভার্স মানে 1 বাই a, b ইনভার্স বলতে 1 বাই b। তাহলে খেয়াল করো এখানে এটাকে আমরা লিখতে পারি বা 6 ইনটু 1 বাই x, একবার আমরা লিখে দিতে পারি 6 ডিভাইডেড বাই x, অথবা যদি এটা একবার না লিখতে চাও 6 ইনটু x ইনভার্স বলতে 1 বাই x ইকুয়াল টু a ইনভার্স বলতে 1 বাই a, b ইনভার্স বলতে 1 বাই b। পরের লাইনে 6 আর 1 গুণ করে আমাদের এখানে আমরা 6 নিয়ে আসলাম। এইবার দেখো 6 ডিভাইডেড বাই x ইকুয়াল টু a আর b এর লসাগু কত? a b, লসাগু ভাগ হর থাকে কত? b, b আর 1 গুণ করলে এখানে b আসবে, প্লাস a b ভাগ b কত থাকে? a আর 1 গুণ করলে এখানে আসে a। এবার আমরা আর আর গুণ করব, যেহেতু আমাদের x এর মান নির্ণয় করতে বলছে, তাহলে আমরা x টাকে বাম পাশে রাখবো। তাহলে এটাকে লেখা যায় x ইনটু b প্লাস a কে একবার সাজিয়ে লিখবো a প্লাস b সমান 6ab। এবার a প্লাস b x এর সাথে গুণ আকারে আছে, ইকুয়াল টু বসে গেলে ভাগ হয়ে যাবে। অতএব x সমান 6ab ডিভাইডেড বাই a প্লাস b, এটাই অ্যানসার। আমাদের ক নাম্বার বলছে x এর মান নির্ণয় করো, এটা x এর মান 6ab ডিভাইডেড বাই a প্লাস b। তাহলে এখানে কি করলাম? প্রথম থেকে একবার আবার দেখে আসি আমরা। 6x ইনভার্স ইকুয়াল টু a ইনভার্স প্লাস b ইনভার্স, এই মানটা দেওয়া আছে আমার। প্রথমে আমরা x ইনভার্স ইকুয়াল টু 1 বাই x, তাহলে 6 ইনটু 1 বাই x মানে 6 বাই x, a ইনভার্স বলতে 1 বাই a, b ইনভার্স বলতে 1 বাই b। তারপর এখানে a আর b হরগুলো লসাগু নেওয়া হয়েছে a b, কোনো সাধারণ উৎপাদক না থাকলে গুণফলটাই হয় লসাগু। তাহলে এখানে লসাগুটা কত? a b, লসাগু ভাগ হর a b ভাগ a কত থাকে? b, b আর 1 গুণ করলে হয় b, প্লাস a b ভাগ b কত থাকে? a, a আর 1 গুণ করলে a। তারপর কি করছে? আমরা ক্রস গুণন বা আর গুণন করা হয়েছে। এখানে x আর b প্লাস a কে একবার সাজিয়ে লিখছি, a প্লাস b গুণ করলে x ইনটু a প্লাস b, আর 6 আর ab গুণ করলে হয় 6ab। এবার x এর সাথে এটা গুণ আকারে আছে, ইকুয়াল টু বসে গেলে ভাগ হয়ে যায়। ভাগ বলতে কোথায় বসে? নিচে বসে। তাহলে আমরা লিখতে পারি x সমান 6ab ডিভাইডেড বাই a প্লাস b। ওকে, এই ছিল আমাদের ক নাম্বার। এবার খ নাম্বারটা আমাদের x প্লাস 3a, তার মানে এই মানটা, এই উদ্দীপক এখানে x এর যা মান বের হয়েছে, এই মানটা থেকে আমরা খ নাম্বারটা করব। তাহলে খ নাম্বার দিয়ে আমরা, এরপরে দেখো খ নাম্বারটা দিয়ে আমরা লিখবো
ক হতে পাই x সমান 6ab ডিভাইডেড বাই a প্লাস b। এই অঙ্ক আমি বলেছিলাম তোমাদের, এই অঙ্ক চারটা একই নিয়মের, একই রেজাল্ট, একই ক্যালকুলেশন। এখানে এটা করতে যে কয়টা লাইন লাগবে, পরের বাকি তিনটা করতে একই সেম। এখানে x এই 6 এর জায়গা 4 থাকতে পারে, 6 এর জায়গা 6 এর জায়গা 2 থাকতে পারে, 6 এর জায়গা 4 থাকতে পারে, আর 6 এর জায়গা 10 থাকতে পারে। এই সবগুলো এবং সবগুলো উত্তর 2 আসবে। এজন্য একটা ভালো করে বুঝলে বাকিগুলা এমনিতে পারবা। এখানে আমাদের প্রমাণে আছে x প্লাস 3a x মাইনাস 3a, তার মানে এটা কি আকারে আছে? যোজন বিয়োজন আকারে আছে। লবে আছে x, হরে আছে 3a। তাহলে এখানে দেখো x আছে, নিচে যদি আমরা 3a তৈরি করতে পারি, তাকে যদি আবার যোজন বিয়োজন করি, তাহলে এই লাইনটা পাবো। অর্থাৎ আমরা মান নির্ণয়ের একটা পার্ট পেয়ে যাবো। এখানে কয়টা পার্ট আছে? দুইটা পার্ট আছে। তাহলে এখানে আমরা প্রথমে 3a দ্বারা ভাগ করব, উভয় পক্ষে 3a দ্বারা ভাগ করব, বা x ডিভাইডেড বাই 3a সমান 6ab ডিভাইডেড বাই 3a ইনটু a প্লাস b। এটাকে কাটাকাটি করলে হয় 2a আর a কেটে যায়। তোমাদের গতদিন 4ab দিয়ে অঙ্কটা করিয়ে দেখেছিলাম, ভালো করে আমার ভিডিওটা দেখে, একদম সেম। তাহলে এখানে থাকে আমার x ডিভাইডেড বাই 3a সমান 2b ডিভাইডেড বাই a প্লাস b। এবার এটাকে আমরা কি করব? এটাকে এখন আমরা যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন করলে x লবটাকে উপর নিচে লিখে নিব, হরটা যে একবার যোগ, হরটা একবার বিয়োগ। একইভাবে 2b উপর নিচে আগে লিখে নিব, হরটা যে একবার যোগ, হরটা একবার বিয়োগ। তাহলে এখানে আমাদের 2b আর b যোগ করলে হয় 3b প্লাস a ডিভাইডেড বাই b মাইনাস a। 2b থেকে b মাইনাস করলে b মাইনাস a। প্রয়োজনে এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে রাখো। এবার কি করব? এইবার পরের অংশটা দেয়া আছে x প্লাস 3b x মাইনাস 3b ডিভাইডেড বাই x মাইনাস 3b। তার মানে এইখানে যখন 3a দ্বারা ভাগ করছি, এরপরটা আমরা 3b দ্বারা ভাগ করব। তাহলে লিখবো আবার, এবার আমরা কি করব? 3b দ্বারা ভাগ করব। 6ab ডিভাইডেড বাই 3b ইনটু a প্লাস b। 3 আর 6 কাটলে 2 থাকে, b আর b কেটে যায়। তাহলে থাকে x ডিভাইডেড বাই 3b সমান 2a ডিভাইডেড বাই a প্লাস b। এবার এটাকে আবার যোজন বিয়োজন করো আগেরটার মতো, প্লাস 3b মাইনাস 3b সমান 2a। লব আর হরে আগে লবটা 2a টা লিখে নিব, হরটা যে একবার যোগ, যোগ হলে হবে a প্লাস b, বিয়োগ হলে মাইনাস a মাইনাস b। এটাকে ক্যালকুলেশন করলে আসে 3a প্লাস b ডিভাইডেড বাই a মাইনাস b। এটাকে দিয়ে রাখো 2 নম্বর সমীকরণ। তাহলে দেখো এখানে আমরা মূলত এখানে প্রশ্ন হতে পারে কেন আমরা 3a দ্বারা ভাগ করছি আর কেন আমরা 3b দ্বারা ভাগ করছি। এটা দেখো আমার যেটা প্রমাণ করতে বলছে তার একটা অংশে এটা আছে আর একটা অংশে এটা আছে। এই আকারটা আমরা তৈরি করার জন্য মূলত একবার 3a দ্বারা ভাগ করলাম, একবার 3b দ্বারা ভাগ করলাম। ওকে, এখন আসো লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে আছে x প্লাস 3a x মাইনাস 3a প্লাস x প্লাস 3b ডিভাইডেড বাই x মাইনাস 3b। মানটা বসিয়ে দাও। এক নম্বর সমীকরণে x প্লাস 3x মাইনাস 3a x প্লাস 3a ডিভাইডেড বাই x মাইনাস 3a এর মানটা বের করা আছে 3b প্লাস a। তাহলে এখানে মানটা আমরা এখানে বসিয়ে দিব, 3b প্লাস a ডিভাইডেড বাই b মাইনাস a প্লাস এইটা মানটা বের করা আছে 2 নম্বর সমীকরণে 3a প্লাস b ডিভাইডেড বাই a মাইনাস b। 3a প্লাস b ডিভাইডেড বাই a মাইনাস b। প্রয়োজন তোমাদের সাইড নোটটা লিখে রাখতে পারো, 1 ও 2 হতে লিখলে হয়, না লিখলে হয়। সাইড নোটটা তোমাদের লিখলেও হবে, না লিখলেও হবে। এবার খেয়াল করো, এটার হরে আছে b মাইনাস a, এইটার হরে আছে a মাইনাস b। দুইটাকে আমরা একই রকম তৈরি করতে হবে। হয় এটাকে আমরা a মাইনাস b তৈরি করব, তাহলে দুইটা একই রকম হবে a মাইনাস b, অথবা এইটাকে আমরা b মাইনাস a তৈরি করব, তার মানে তাহলে এখানেও b মাইনাস a হবে, এখানেও b মাইনাস হবে। তার মানে এটা একই রকম করব আমরা কিভাবে? যদি এখানে আমরা মাইনাস চিহ্নটা কমন নিই, এখানে যদি আমরা মাইনাস চিহ্ন কমন নিই, তার মানে প্রথমে মাইনাস চলে আসবে। প্রথমে মাইনাসের থেকে এই দ্বিতীয় অংশে যদি মাইনাস থাকে তাহলে ক্যালকুলেশন করতে সুবিধা হয়।
এজন্য আমরা পরের অংশটাকে অর্থাৎ a মাইনাস b কে আমরা b মাইনাস a এর আকারটা তৈরি করব। তাহলে এখানে আমরা এটা কিভাবে তৈরি করব, দেখো উপর থেকে মুছে দিলাম। এখানে আমরা সমান 3b প্লাস a ডিভাইডেড বাই b মাইনাস a প্লাস 3a প্লাস b ডিভাইডেড বাই মাইনাস চিহ্নটা কমন নিলে বিটা মাইনাস আছে b হয়ে যায় প্লাস a প্লাস আছে a হয়ে যাবে মাইনাস। এই মাইনাস আর প্লাসে হয়ে যায় মাইনাস, একবার পরের লাইনে আমি মাইনাস চিহ্নটা দিয়ে দিলাম। এবার দেখো দুইটা সেম, হর দুইটা একই রকম আছে, তাহলে হর দুইটা লসাগু b মাইনাস a, লসাগু ভাগ হর সেম সেম, লসাগু ভাগফল কত হয় 1, তাহলে 1 দ্বারা এটাকে এর আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস আছে, প্লাস 1 দ্বারা গুণ করলে যা আছে তাই বসবে। তাহলে এখানে বসবে 3b প্লাস a, এখানে মাইনাস 1 দ্বারা গুণ করব, তাহলে এখানে 3 এর আগে আছে প্লাস, প্লাস এ মাইনাস 3a মাইনাস b। এটাকে এখন আমরা যোগ বিয়োগ করব, এটাকে এখন যোগ বিয়োগ করো। 3b থেকে b মাইনাস করলে হয় 2b, আর 3a থেকে a বিয়োগ করলে হয় 2a, বড়কে 3a তারপরে মাইনাস তারপরে মাইনাস 2a ডিভাইডেড বাই b মাইনাস a। উপর দুইটা থেকে 2 কমন নিলে থাকে b মাইনাস a, নিচে হয় b মাইনাস a, b মাইনাস a আর b মাইনাস a কেটে থাকে 2। এইটাই দেখো আছে রাইট হ্যান্ড সাইডে, ঠিক আছে। লাস্ট অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, এটাই আমাদের কি করতে বলছে, প্রমাণ করতে বলছে। তাহলে প্রুফ লিখে দেবা, ঠিক আছে। একদম হুবহু এই ক্যালকুলেশনটা, এই ধরনের অঙ্ক যতগুলো আছে, যে 4টা আছে সবগুলাই এই মান, এখানেও এই মান বের হবে, এখানেও এই মান বের হবে। তারপরে একইভাবে কমন নিব, এখানে যে কয়টা লাইন বা যা উত্তর একদম হুবহু জাস্ট কপি পেস্ট করে বসিয়ে দেওয়া মতো, ঠিক আছে। ওকে, এবার আসি আমরা গ নাম্বারটা। গ নাম্বারটা মূলত তোমার উদাহরণের অঙ্কটা, উদাহরণ অঙ্কটা জাস্ট উল্টা, অর্থাৎ আমার এটা দেওয়া আছে প্রমাণ করতে হবে এটা, আর এখানে আমি দিছি এইটা দেয়া আছে এটা প্রমাণ করতে হবে। অর্থাৎ বইয়ের একদম তোমার এটা বইয়ের উদাহরণ নাম্বারটা হচ্ছে বইয়ের উদাহরণ নাম্বার 6 নাম্বার জাস্ট x এর জায়গায় এখানে m দেওয়া আছে, আর তোমার দেখো এই পার্টটা দেওয়া আছে প্রমাণ করতে হবে এটা, আর তোমার এখানে দেওয়া আছে এই পার্টটা দেওয়া আছে এটা প্রমাণ করব, শুধু x এর জায়গায় m দেওয়া আছে। একদম উদাহরণ 6 এর হুবহু। উদাহরণ 6টা তোমাদের গতদিন করতে বলেছিলাম, আশা করি সবাই তোমরা করেছো। এবার দেখি গ নাম্বারটা। গ নাম্বারটা দেখো, তাহলে গ নাম্বারটা আগে আমরা লিখবো, দেওয়া আছে গ নাম্বার দিয়ে লিখবো দেওয়া আছে p স্কয়ার মাইনাস 2p ডিভাইডেড বাই m প্লাস 1 ইকুয়াল টু 0। এবার খেয়াল করো, প্রথমে আমরা এই অংশটাকে ইকুয়াল টু ওই পাশে নিয়ে যাবো। এখানে কি আকারে আছে মাইনাস, ইকুয়াল টু ওই পাশে গেলে কি হয়ে যায় প্লাস হয়ে যায়। তাহলে এটাকে লেখা যায় p স্কয়ার প্লাস 1 সমান 2p ডিভাইডেড বাই m। বা এবার কি করব, এই 2p টা এখানে কি আকারে আছে, উপরে থাকা মানে কি আকারে থাকা, গুণ আকারে থাকা। উপর থেকে যখন নিচে চলে আসবে, নিচে বসা মানে ভাগ, তাহলে এই 2p টা এখানে গুণ আকারে আছে, এই পাশে আসলে কি হবে ভাগ, ভাগ হলে কোথায় বসবে নিচে বসবে। তাহলে এটাকে লেখা যায় p স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2p সমান 1 বাই m। দেখো প্রমাণের মধ্যে রুটের মধ্যে কি আকারে আছে, রুটের মধ্যে দেখো আছে 1 প্লাস m 1 মাইনাস m এইগুলো আছে। তার মানে এখানেও এগুলো কি আকারে আছে, যোজন বিয়োজন আকারে আছে, লবে আছে 1 হরে আছে m। মূলত এই জিনিসটা তৈরি করার জন্য আমরা এখানে এই কাজটা করলাম। এবার আমরা নরমালি যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন করলে লবটা উপর নিচে আগে লিখে নাও, হরটা যে একবার যোগ, হরটা একবার বিয়োগ। একইভাবে 1 আগে উপর নিচে লিখে নেব, m একবার যোগ m একবার বিয়োগ, এটাকে আমরা যোজন বিয়োজন করলাম। এইবার দেখো এটা একটা ফর্মুলা আকার আছে, ফর্মুলাটা এরকম p স্কয়ার প্লাস 2p ইনটু 1 প্লাস 1 স্কয়ার। অর্থাৎ এটাকে যদি a বলি আর 1টাকে যদি b বলি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে এটাকে গুণ করলে কি আসে p স্কয়ার প্লাস 2p প্লাস 1। এখানে দেখো তাই আছে p স্কয়ার প্লাস 2p প্লাস 1। অর্থাৎ এই 2p টা এরপর লাইনটা যদি এরকম লিখি তাহলে কোনো পার্থক্য আছে
দেখো দুইটা একই জিনিস, এখানে a আকারে আছে, তার মানে এটাকে আমরা একবার লিখে দেব p+1 তার হোল স্কয়ার, এটা p+1 তার হোল স্কয়ার সূত্র, ডিভাইডেড বাই নিচে আছে p-1 তার হোল স্কয়ার, আর ডান পাশে আছে 1 + m 1 - m। এইবার প্রমাণে দেখো, প্রমাণে এই 1 + m 1 - m এগুলোর উপর কি আছে, রুট ওভার চিহ্নটা আছে। তাহলে এই রুট ওভার চিহ্নটা নিয়ে আসার জন্য আমরা এখন কি করব, উভয় পক্ষে বর্গমূল করব। বর্গমূল করলে এটা রুট আর স্কয়ার কেটে যায়, তাহলে এখানে থাকবে p+1 p-1, আর এটা রুট আকারে থাকে, আলাদা আলাদা রুট 1 + m ডিভাইডেড বাই রুট ওভার 1 - m। ঠিক আছে, এইবার আমরা পুনরায় যোজন বিয়োজন করব, এটাকে আমরা পুনরায় যোজন বিয়োজন করব, এটাকে আমরা পুনরায় যোজন বিয়োজন করব, বা p+1 p+1 প্লাস p-1 মাইনাস p+1 সমান রুট ওভার 1 + m রুট ওভার 1 + m প্লাস রুট ওভার 1 - m মাইনাস রুট ওভার 1 - m। এটাকে আমরা যোজন বিয়োজন করলাম। আবার দেখো এটা 1 আর 1 কেটে যায়, p আর p কেটে যায়, p আর p যোগ করলে হয় 2p ডিভাইডেড বাই 2 সমান রুট ওভার 1 + m প্লাস রুট ওভার 1 - m ডিভাইডেড বাই রুট ওভার 1 + m মাইনাস রুট ওভার 1 - m। এটাকে এখন কাটাকাটি করলে 2 আর 2টা কেটে যায়, 2 আর 2টা কেটে যায়, 2 আর 2 কাটলে এখানে থাকে, একবার আমরা লিখে দিতে পারবো। দেখো p সমান এইটা, তার মানে একবার এটা ইকুয়াল টু p লিখে দিতে পারবো। তাহলে আমরা একবার লিখে দেব, অতএব রুট ওভার 1 + m প্লাস রুট ওভার 1 - m ডিভাইডেড বাই রুট ওভার 1 + m মাইনাস রুট ওভার 1 - m ইকুয়াল টু p। এটা আমাদের কি করতে বলছে, দেখাতে বলছে, তাহলে এটা আমরা শর্ট লিখে দেব, এটা শর্ট। তাহলে এই ছিল আমাদের সৃজনশীলটা। এখন তোমরা এই অধ্যায়ে যে কাজটা করবা, এই সৃজনশীলটা করবা, এরকম আরো কয়েকটা সৃজনশীল তৈরি করা যাবে, কোনগুলাতে তোমাদের সেগুলো আমি অঙ্ক করে দিয়েছি। 13 নম্বর দিয়ে একটা সৃজনশীল হয়, 9 নম্বর পুরাটাই একটা সৃজনশীল আকারে হবে, 9 নম্বর পুরাটাই, 9 এর ওই ক খ এর মান বের করতে, ক আর খ এর মান বের করতে যে কাজটুকু করতে হয় ওইটুকু আসে ক তে, তাহলে ক আসবে খ তে আর খ আসবে গ তে, এই একটা অংশ হয়ে যায়। 7 ক খ গ দিয়ে একটা সৃজনশীল হয়, এটা একেবারে সৃজনশীল আকারে আছে। তারপরে গটা আমি বাদ দিলাম, ক খটা থাকবে, গ নাম্বার দেখা যাচ্ছে 13 নম্বর দিয়ে আমি গ নাম্বার সেট করলাম। এইভাবে তোমরা এই ইয়েগুলো অঙ্ক ক্রিয়েটিভ গুলো করবা। নেক্সট ক্লাসে নেক্সট সিটি তোমাদের 11.12 তে হবে, আর এরপর তোমাদের নেক্সট ক্লাস আমি 11.2 তে যাবো। আসলে 11.2 তে জাস্ট একটা ক্লাস নিলে হবে, একদিনে শেষ হয়ে যাবে, এখানে এত ইম্পর্টেন্ট ওরকম অঙ্ক খুবই কম আছে, একটা ক্লাস বা সর্বোচ্চ 2টা ক্লাস লাগবে আর কি। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং বাসায় ঠিক মতো পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।